হ্যাপি হোলি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর সর্বপ্রথম তোমাদেরকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব রং খেলেছো আর নিশ্চয়ই সাবধানে খেলেছো। আর আজকে আমরা কিন্তু সুইডেনে দোল খেলবো সবাই মিলে। এতদিন আমি বাড়িতেই দোল খেলেছি, এই প্রথম আমি দেশের বাইরে দোল খেলবো আর তোমাদেরকেও দেখাবো বিদেশে দোল খেলা ঠিক কেমন হয়, আর আমি নিজেও দেখবো। আর ঠিক ছোটোবেলায় আমরাও তাই যখন কোনো পিকনিক করতাম তখন ঠিক এইভাবেই আশপাশ থেকে গাছের শুকনো পাতা শুকনো ডাল নিয়ে এসে কিন্তু আগুন জ্বালাতাম। পুরোনো দিনের কথা যেন মনে পড়ে গেল। আর এখানে প্রচণ্ডই ঠান্ডা আর ঠিক তেমনই বাতাসও বইছে কিন্তু। আর যদি আগুনটা জ্বালানো হয় তাহলে হয় না, ঠান্ডাটা মনে হয় যেন কিছুটা হলেও কমই লাগবে। আর এখানে আমাদের রং কিন্তু সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আছে একটা সবুজ, রেড আর অরেঞ্জ, আর তাছাড়াও আরও কিছু কালার রয়েছে। এগুলো কিন্তু আমরা সবই সুইডেনের দোকান থেকেই কিনেছি, মানে সুইডেনের দোকান হলেও সেটা কিন্তু ইন্ডিয়ান গ্রসারি শপ থেকেই আমরা কিন্তু এই রঙগুলো কিনেছি। তো আমরা 2 প্যাকেট রং কিনেছিলাম। তো একটা প্যাকেটের রঙের দাম তোমার 60 সুইডিশ ক্রাউন্স, মানে দুটো রঙের প্যাকেটের দাম ওই 120 সুইডিশ ক্রাউন্স, মানে আমাদের ওখানকার টাকায় প্রায় ওই 960 কি 1000 টাকা মতো হবে। আর এই দেখো এখানে কিন্তু সব রঙগুলো কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি। আর এখানে আমাদের দোল খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর প্রচণ্ডই ঠান্ডা, যার জন্য কিন্তু আমরা কেউ জ্যাকেট খুলতে পারিনি। তাই বলতে পারো আমরা সবাই মিলে কিন্তু জ্যাকেট পরে মাথায় টুপি পরে সবাই কিন্তু দোল খেলছিলাম। আর এই জন্যই বোধহয় দোলটা একটু অন্যরকম। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে আমি সুইডেনে দোল খেলছি। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি ভাবতাম যে বিদেশে ঠিক কীভাবে দোল খেলা হয় দেশের বাইরে। তো সেম যেভাবে আমরা আমাদের দেশে দোল খেলি ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এখানেও দোল খেলছি সবাই মিলে, বুঝতেই পারছো। আর আমি দোল খেলতে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো তোমাদেরকে। আর যেহেতু আমি পরেছিলাম পুরো সাদা জ্যাকেট, আমার জ্যাকেটটা পুরো সাদা, ওই জন্য রং লেগে যাবে বলে কিন্তু আমি খুলে রেখেছিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সরি সরি। फोटो फोटो लो, सेल्फी वगैरह को। हाँ हाँ हाँ, फोटो लो। और अभी सब ओम प्रकाश को रख लगाएंगे सारे के सारे, ठीक है। तो नहीं हुए रहा ना, नहीं वो, अरे उनको भी साथ लेके लेंगे ना फोटो। हैप्पी होली भाई, हैप्पी होली, हैप्पी होली। कलर है बहुत, हैप्पी होली। ना शब्द मजा नहीं आ रहा तुम्हारे मुंह को देख के। इसमें चलो चलो सब फोटो ले लेते हैं। मैं भी फोटो ले लूं। আর সত্যি বলতে খুবই ঠান্ডা, আর দেখতেই পাচ্ছ আমি কেমন রং মেখে পুরো ভূত হয়ে গেছি। আমার তো খুবই ভালো লাগছিল সবারই সঙ্গে দোল খেলে। আর যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছে যে একটু পরে কিন্তু বরফ পড়তে পারে, তো তার জন্য আমরা কিন্তু সবাই মিলে তাড়াহুড়ো করে দোল খেলে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলাম। আর এই দেখো এটা ছিল
আমাদের সবারই কিন্তু সেলফি টাইম। আর তারপরে ছিল খাওয়া দাওয়াতে হয়েছিল তোমার ভেলপুরি, দহি বাড়া আর পায়েস। সবাই মিলে আমরা কিন্তু খুব এনজয় করে খেয়েছিলাম। আর তার সাথে ছিল কিন্তু চিপস, তারপর আর এক ধরনের একটা আমি ঠিক নাম জানি না, সাথে কিন্তু ছিল গরম গরম চা। আমরা সবাই মিলে কিন্তু খুব এনজয় করেছি। আর সত্যি বলতে এতদিন আমি শুধু ভাবতাম যে ঠিক বিদেশে কেমনভাবে দোল খেলা হয়, ওখানে রং পাওয়া যায়, সবাই মিলে ঠিক কেমন এনজয় করে। তো আজ যখন আমি প্রথমবার বিদেশে এসে দোল খেলছি, আমার খুব ভালো লাগছে। ঠিক একই রকম আমরা যেমন দেশে দোল খেলি, এখানেও ঠিক সেরকমই ভাবে। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম যে আরেকটু পরেই কিন্তু স্নোফল হতে পারে, তো শুরু হয়ে গেছে। আর আমরা এবার কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার আমরা কিন্তু চলে যাব। আর এই দেখো, আমার সাদা জ্যাকেট পরে নিয়েছিলাম, জানি না আমার জ্যাকেটটার কি অবস্থা হবে। আমি ভেবেছিলাম জ্যাকেটটা খুলে দোল খেলবো, তাহলে হয়তো আমার জ্যাকেটটা বেশি নোংরা হবে না, বাট সাদা জ্যাকেটটা না পরে এলেই বোধহয় ভালো হতো। টাটা বাই বাই, আমার জন্য দেখা বাই।